আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য করা যায়, জালেমকে কেন সাহায্য করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তামনাউহু মিনাজ যুলম ওয়া হাযা নাসরুহু, তাকে জুলুম করতে না দেওয়াটাই তার প্রতি সাহায্য করা। আমরা প্রায়ই আমাদের চতুর্পাশে লক্ষ্য করছি, দিবানিশি অগণিত নির্যাতন হচ্ছে, অসংখ্য অগণিত মানুষ আমাদের চোখের সামনেই দুনিয়া থেকে আখেরাতে চলে যাচ্ছে, অথচ তার চারপাশে মানুষজন আছে। কেউ চা খাচ্ছে, কেউ বসে গল্প করছে, কেউ মোবাইল চালাচ্ছে। কোনো একটি মানুষের মধ্যে একটু নড়চড় নেই যে এই লোকটাকে বাঁচানোর একটা তাগাদ, তার একটা তারা, তার একটা তরফ, যে এই লোকটাকে মানুষ মারছে, একটা মানুষকে মেরে দিচ্ছে, আমি সামনে আছি, আমরা আছি। আমরা যদি সবাই তাকে প্রোটেক্ট করি, তো এই লোকটা মারতে পারে না, এই লোকটার হায়াত বেঁচে যায়। কিন্তু আমরা সেটি করি না। দু চারজনের অনুভূতি যাও আসে, তারা ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়, মোবাইল নিয়ে ভিডিও করি। এটার নিজস্ব স্বার্থ থেকেই এটা, প্রত্যেকে নিজের জায়গা থেকে এটা করে। এইটা যদি আমি ভিডিওটা দেই, এটা একটা ভাইরাল একটা নিউজ হবে, ভিউ হবে, আমি সেখান থেকে টাকা আর্ন করতে পারবো। কতটুকু স্বার্থপর আমরা এই জমানোর মধ্যে, যে একটা মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সে হোক মুসলিম, হোক হিন্দু, হোক খ্রিস্টান, ইসলাম একমাত্র এত সুন্দর ধর্ম। উলামা ইকরাম কিতাবের মধ্যে লেখছেন, একজন মানুষ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেছেন, এর পাশেই পুকুরে একটা হিন্দু ছেলে পানি খেয়ে খেয়ে হাবুডুবু খাচ্ছে, মারা যাচ্ছে। এমন একটা ওই নামাজি ব্যক্তি যদি নামাজে রত অবস্থায় এটা টের পায় যায় হিন্দু ছেলেটা পানি খেয়ে খেয়ে ডুবে মরছে সাঁতার না জানার কারণে, এই লোকটির জন্য নামাজ ছেড়ে দেওয়া ওয়াজিব, ওর জীবন রক্ষার্থে আগায় যাওয়া ফরজ ওয়াজিব। তাহলে বোঝা গেল এই মুহূর্তটা তার নামাজের জন্য না। একজন হিন্দু, একজন বৌদ্ধ, সে মারা যাচ্ছে তার জীবন বাঁচানো, এটা দেখার বিষয় না। সে মুসলিম, কেউ মুসলিম, সে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টজীব। আল্লাহ কোরআনে ফরমাইছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সে বনি আদমের সন্তান। আমার মধ্যে যেই রক্ত মাংস, তার মধ্যে সেই একই রক্ত মাংস। হ্যাঁ, সে আস্তিক নন, আল্লাহর উপর বিশ্বাসী না, সেটার বিচার আল্লাহ করবেন। কিন্তু সে একটা মানবিক মূল্যবোধ থেকে, আমি একজন মুসলিম হিসাবে, এজ এ মুসলিম, আমার যে নৈতিক দায়িত্ব, তার জীবন রক্ষার্থে এগিয়ে যাওয়া। এজন্য অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমরা যখন গর্হিত কাজ দেখবে, অন্যায় অত্যাচার দেখবে, তার চেষ্টা করবে প্রতিহত করার জন্য, নিজের সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। অতঃপর রাসূল ফরমান, ফাইনলাম তাস্তাতি, তুমি যদি এতেও না সক্ষম না হও, তোমার সর্বশক্তি নিয়োগ করার মতো পরিবেশ না থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাবিলিসানি, অন্তত মুখের দ্বারা প্রতিবাদ করতে পারো যে এটার প্রতি আমি, এই অন্যায় অত্যাচার আমি সহ্য করতে পারবো না, আমার সামনে এই অন্যায় হতে পারবে না, আপনি অন্য জায়গায় করেন, আমাদের এই এলাকায় এই স্পটে এই ধরনের জঘন্য কাজ কখনো হতে দেওয়া যাবে না। এই ধরনের অন্যায়ের প্রতিবাদ একজন মুমিনের ইমানের দাবি। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অপশনে বলেন, ফাইল্লাম তাস্তাতি, এটিও যদি তুমি সক্ষম না হও, তোমার মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো, প্রতিবাদ পরায়ণ যদি হইতে না পারো, তো অন্তত তার এই কাজটিকে তুমি ঘৃণা করো, ঘৃণার চোখে দেখো। তো ওয়াদালিকা আদআফুল ঈমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটি সর্বশেষ যে স্তর, সেটা ঈমানের সবচেয়ে দুর্বল একটি স্তর। এটিও যদি আজকে আমাদের থেকে লোপ পাওয়া যায়, তো বাস্তব অর্থে আমার কাছে সেই ঈমানটুকু নাই, দুর্বল পর্যায়ে যে ঈমান, সেটুকু আমার কাছে।